নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা বাটা বা ভর্তা রেসিপি। এইভাবে যদি বাটা বা ভর্তা বানাও তাহলে মনে হবে গরম গরম পুরো ভাতটাই এইটা দিয়েই খেয়ে ফেলি। আর এই বাটা বা ভর্তা রেসিপিটা যদি একবার বানাও তাহলে কিন্তু মনে হবে বারবার বানাতে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রাম সাদা তিল নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে এবার আমি তিলগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই সাদা তিল ভীষণ উপকারী, বিশেষ করে আমাদের চোখের জন্য। এবারে আমি হালকা আঁচে নাড়াচাড়া করে তিলগুলোকে ভেজে নেব। আর এই তিল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, তা না হলে তিলগুলো পুড়ে যাবে। তিলটা আমি মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি আর তিল থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। তিল থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু সাথে সাথেই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। কড়াই থেকে নামিয়ে আমি সাথে সাথে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, যাতে কড়াইয়ের গরমে খুব বেশি তিলটা পুড়ে না যায়। তিলটাকে এবার আমি হালকা ঠান্ডা হতে দেব। তিলটা ওদিকে ঠান্ডা হতে থাক। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম সর্ষের তেল। আর এই সময় খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। আর এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো লাগবে। সাদা তেলে রান্নাটা করলে তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। দুটো শুকনো লঙ্কা দেখো আমি বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিলাম। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম হিসাব করে কিন্তু শুকনো লঙ্কাটা রান্নাতে ব্যবহার করবে। লঙ্কাগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আর এদিকে তিলটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়ার মতো গরম আছে। এবারে আমি অল্প অল্প করে শিলের মধ্যে তিল দিয়ে তিলটা বেটে নেব। আর হাত ছোঁয়ার মতো গরম থাকতে থাকতেই কিন্তু তিলটা ভালোভাবে বেটে নিতে হবে, তাহলে সুন্দরভাবে তিলটা বাটা হয়ে যাবে। আর যে কোনো বাটা বা ভর্তা শিলে বাটলেই কিন্তু তার স্বাদ অনেক বেশি ভালো হয়। আমি শিলের মধ্যে সব কিছু একসাথে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও ভালোভাবে বেটে নিতে পারো, তবে বাটার প্রথমেই কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না, তাহলে তিলটা ভালোভাবে বাটা যাবে না। প্রথমে শুকনো অবস্থাতে তিলটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে, তারপরে প্রয়োজন হলে অল্প একটু জল ব্যবহার করবে। সমস্ত তিলটা দেখো আমি বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখো তিলটা ঠিক এরকম মসৃণ করে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভর্তাটা খুব ভালো হবে। এবার আমি এই তিলের সাথে কিছু শুকনো উপকরণ যোগ করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ পোস্ত, আর সাথেই আমি দিয়ে দেবো চায়ের চামচের 1 চামচ কালো সর্ষে। এবার আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর যারা একটু ঝাল বেশি পছন্দ করো তারা কাঁচা লঙ্কার পরিমাণ বা শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারো। এবার আমি ভাজা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর সবশেষে আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেলটা ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেলটা না থাকে তাহলে কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে বেটে নেব। আর আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি, আমি যতটা পরিমাণ তিল ব্যবহার করেছি সেই হিসাব করে কিন্তু আমি উপকরণগুলো ব্যবহার করেছি। তোমরা যখন বানাবে তিলের পরিমাণ বুঝে সমস্ত উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না, এরকম অল্প একটু জলে ছিটে দিয়ে সবকিছু একসাথে আমি বেটে নেব। তিল আর নারকেল দুটোর মধ্যেই কিন্তু তেল আছে, তাই খুব বেশি কিন্তু জল ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প একটু জলে ছিটে দিয়ে আমি সবকিছু একসাথে বেশ ভালোভাবে বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ভর্তাটা কিন্তু আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো তিলের ভর্তা না বানিয়ে থাকো তাহলে কিন্তু একদিন হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণের সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে তাহলে মিষ্টি মিষ্টি হবে আর ভাতের সাথে খেতে ভালো লাগবে। তবে তোমরা যদি চিনিটাকেও দিতে একেবারেই অপছন্দ করো তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। এবারে আমি এখানে ভাজা শুকনো লঙ্কা যেটুকু তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে তিল ভর্তা বানিয়ে তুমি যদি কাউকে খাও তাহলে কিন্তু সে বারবার রিকোয়েস্ট করবে কিভাবে তুমি এই রেসিপিটা বানিয়েছো। তাছাড়া বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। গরম গরম ধোয়াটা ভাতের সাথে যদি এরকম একটা তিল ভর্তা থাকে তাহলে কিন্তু মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই ভাত খেয়ে ফেলবে। আর পরিবেশন করার আগে এরকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে আর সাথে একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে দেবে, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আজকে তাহলে এই পর্যন্ত।